ওয়ান, আজকে হচ্ছে ক্লাস 5। প্রথমত তোমরা সবাই 5-এর 1 নাম্বার অঙ্কটা একটু পড়ে নাও। এরা আমাকে বলো, এখানে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা করানো হয় নাই, ইচ্ছা করেই করে নেই। এই চ্যাপ্টারের যদি 10টা অঙ্ক দাগাই দিই তাহলে এর মধ্যে এটা 1 নাম্বারে থাকে। তো বলা হয়েছে যে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার ইউজ করবা, মানে এক অঙ্ক তুমি 2বার ইউজ করতে পারবা না। এই 6, 5, 2, 3, 0 এই 5টা অঙ্ক দ্বারা 5 অঙ্কের কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যায়। এরা আমাকে বলো যে এই 5টা অঙ্কের বিজোড় সংখ্যা গঠন করতে চাইলে শেষ অঙ্ককে কি হইতে হবে? শেষ অঙ্ককে কি হইতে হবে ক্লাসে কে বলতে পারো? আচ্ছা, আর আরিফ 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 দিয়ে যাও তাহলে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা আমাকে বলো যে এই 5টা অঙ্কের দিয়ে তুমি যদি বিজোড় সংখ্যা গঠন করতে চাও তাহলে লাস্ট অঙ্কটা কি হইতে হবে? বিজোড় সংখ্যার জন্য শেষ অঙ্কটা বিজোড় হওয়া জরুরি। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই রেসপন্স পাচ্ছি না কেন? বিজোড় অঙ্কের জন্য শেষ অঙ্কটা বিজোড় হওয়াটা জরুরি। সো আমাদের লাস্ট অঙ্কটা আইদার 3 অথবা 5 হতে হবে। হ্যাঁ, সিম্পল কথা খেয়াল, 2, 5 এইটা লাস্টে 3 হইলে এটা কি হবে? বিজোড়। অথবা লাস্টে 5 হইলে এটা কি হবে? বিজোড়। শেষ অঙ্কটা মানে একক স্থানীয় অঙ্ক যদি জোড় হয় তাহলে জোড় হয়, আর বিজোড় হইলে বিজোড়। এটাই হলো বেসিক রুল। তো তুমি বলবা 6, 5, 2, 3, 0 অঙ্কগুলি দ্বারা 5 অঙ্কের বিজোড় সংখ্যা গঠনের ক্ষেত্রে 5 অঙ্কের বিজোড় সংখ্যা গঠনের ক্ষেত্রে শেষ অঙ্ককে কি হতে হবে? শেষ অঙ্ককে 3 অথবা 5 হতে হবে। আশা করি বুঝতেছো। আইদার 3 অথবা 5 এই দুটার মধ্যে যে কোনো একটা হইতে হবে। আচ্ছা, এখন আমাকে বলো, লাস্ট অঙ্ক ধরো আমি 3 বিবেচনা করলাম, তাহলে বাকি থাকে আর কয়টা? ক্লাসে কে বলতে পারবা? লাস্ট অঙ্কটা হলো 3, তাহলে বাকি আর অঙ্ক থাকে কয়টা? লাস্ট 4টা। আমরা কি জানি যে কোনো জায়গায় কোনো অবস্থানে আমি যদি কোনো জিনিস নির্দিষ্ট রাখি তাহলে সেটা বাদ দিয়ে বাকিদের বিন্যাস করতে হয়? সবার কি মনে আছে? আমি যদি কোনো অবস্থানে কোনো জিনিস ফিক্সড করে দিই সেটা বাদে বাকিদের বিন্যাস করলে ওইটা বাদ দিয়ে বিন্যাস করতে হবে। তাহলে শেষ অঙ্ককে 3 বিবেচনা করে, মানে আমি 3 বললাম পরে 5 বলবো, 3 বিবেচনা করে বাকি 4টি অঙ্ক নিয়ে সংখ্যা গঠনের উপায় কত? ক্লাসের কে বলতে পারবা? সিম্পল, উত্তরটা দাও। আমি একটু আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, হয়তো ভালোভাবে বুঝতে পারবা। লাস্টে 3 ফিক্সড, আর এই 4টা আছে 6, 5, 2 আর 0। 4টা 4 জায়গায় কত রকম ভাবে বিন্যাস করা যায় ভাইরা? 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। কিন্তু এখানে একটা কিন্তু আছে ভাইরা, এখানে 0 আছে। ভাইরা আমাকে বলো, প্রথম অঙ্ক যদি 0 হয় আর লাস্টে 3 আছে তাহলে বাকি 3টাকে বিন্যাস করা যাবে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। এগুলা কি 5 অঙ্কের? তবে 0 তো হইতে পারবে না। হ্যাঁ, ফার্স্টে 0 বিবেচনা করে যে অঙ্কগুলো হবে সেগুলো আমাকে বাদ দিতে হবে। তো তুমি বলবা কিন্তু প্রথম অঙ্ক 0 হলে সংখ্যাটি 5 অঙ্কের হবে না। সংখ্যাটি 5 অঙ্কের হবে না, 4 অঙ্কের হয়ে যাবে। মানে ফার্স্টে 0 এটা লেখা না লেখা একই কথা। তো যদি 4 অঙ্কের হয় তাহলে এইগুলো বাদ দিতে হবে আমার,
তাহলে অর্থাৎ প্রথমে 0 এবং শেষে 3 বিবেচনা করে বাকি 3টি অঙ্ক থাকে। এই দুইটা ফিক্স হয়ে গেলে বাকি থাকে 3টা। বাকি 3টি অঙ্ক নিয়ে সংখ্যা গঠনের উপায় কত? ক্লাসের কে বলতে পারবা? 3টা অঙ্ক নিয়ে সংখ্যা গঠনের উপায় কত হবে? 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। 24টা হওয়ার কথা ছিল, কিন্তু প্রথমে 0 নিয়ে যে 6টা হয় সেই 6টা কি 5 অঙ্কের হবে নাকি 4 অঙ্কের? 4 অঙ্কের। তাইলে 4 আমি অঙ্কের। এই 24 থেকে যদি এই 6টা বাদ দিই, তাইলে বলতো যে লাস্টে 3 রেখে এই 18টাই কি মানে আমাদের মূল সংখ্যা না? ক্লাসে সবাই কি বুঝতেছো? মানে 24টা হওয়ার কথা ছিল কিন্তু 6টা হবে না এর মধ্যে, ফার্স্টে 0 যদি হয়ে যায়, কারণ ওই 24টার মধ্যে এই 6টা চলে আসছে। তাহলে আমাকে বলো, সুতরাং শেষ অঙ্ক 3 বিবেচনা করে অর্থপূর্ণ মানে মিনিং আছে যেটা, অর্থপূর্ণ 5 অঙ্কের সংখ্যা গঠনের উপায়, 5 অঙ্কের বিজোড় সংখ্যা, 5 অঙ্কের বিজোড় সংখ্যা গঠনের উপায় হবে 24 মাইনাস 6 18। একটা পজিটিভ ব্যাপার হলো, এবার আমাকে বলবা যে শেষ অঙ্ক যদি 5 বিবেচনা করতাম 3 এর জায়গায় 5, তাহলে বিজোড় সংখ্যা গঠনের উপায় কয়টা হইত? সেম না? শেষ অঙ্ক যদি তুমি 3 এর জায়গায় 5 বিবেচনা করো, অনুরূপ ভাবে এটা তোমাকে পুরাটা লিখতে হবে না কাহিনী, অনুরূপ ভাবে শেষ অঙ্ক 5 বিবেচনা করে অর্থপূর্ণ 5 অঙ্কের বিজোড় সংখ্যা গঠনের উপায়, 5 অঙ্কের বিজোড় সংখ্যা গঠনের উপায় হবে 24 মাইনাস 6 ইকুয়াল টু 18। সুতরাং বলতো মোট বিজোড় সংখ্যা গঠনের উপায় কত হবে টোটাল? মোট বিজোড় সংখ্যা গঠনের উপায় 18 যোগ 18। দেখো এই দুইটা কিন্তু আলাদা আলাদা গঠিত হয়ে গেছে, মানে একবার 3 একবার 5, এবং দুইটাই কিন্তু আলাদা আলাদা উত্তর, তো যোগ করে টোটালটা হবে হচ্ছে 36। এটা যোগ কেন হইলো বুঝছো তো ভাইয়া? দুইটা আলাদা ক্ষেত্র হইলে যোগ হয়। এই অঙ্কটা বিবরণটা ভালো করে দেখে রাখো, নিয়মটা আমি ঠিক যেভাবে লিখছি এক্স্যাক্টলি এইভাবে লেখার চেষ্টা করতে হবে। এরা 5-এর 3টা ম্যাথ আছে, ম্যাথটা কি বুঝছো আগে এটা জানো? ক্লাসের সবাই আমি সবার কথা একটু জানতে চাই, সবাই কি বুঝছো? জি ভাইয়া। ফাইন। সো ভেরা এবার আমি তোমাদের ভাই এটা অ্যাডিশন হ্যাঁ অ্যাডিশনে তো ভাই এত বড় জায়গা থাকবে না লেখার জন্য, নাকি ভাই স্পেস দেওয়া হবে এত বড়? অ্যাডমিশনে তুমি মানে এত কথা লিখবা না, ফ্যাক্টোরিয়াল মাইনাস ফ্যাক্টোরিয়াল এইভাবে শর্টকাটে লিখবা, এইচএসসি সময় ঠিক মতো বুঝাই লিখবে। অ্যাডমিশনের অঙ্কতে আজিরা কথাবার্তা লেখার কোনো দরকার নেই, খালি ইকুয়েশন দেখে দিতে। ওকে, এবারে আমি তোমাদের একটু বুঝায় বলি, ভেরা ভালো করে শোনো। 5-এর 3 নাম্বার অঙ্কটা কি হুবহু এক না? ভেরা আগে এটা বলো, 5-এর 3 একদম হুবহু এক, মানে এখানে 6 আছে আর এখানে 4 আছে, এই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই, উত্তর 36 হবে। আমার কথা কি বুঝতেছো? 5-এর 3 পারবা? এরা কোন 5-এর 3 তো অবশ্যই পারবা, 5-এর 2 নাম্বারটা আমাকে করে দেখাবা, আমাকে বলবা যে উত্তরটা কত এই অঙ্কে জোড় সংখ্যা গঠন করতে। আগেরটা বিজোড় ছিল, এবার জোড়। একই এই 5টা অঙ্ক ক্লাসের থেকে আমাকে রেজাল্ট বলতে পারবা। এরা বলতো জোড় হইতে গেলে শেষে কত কত থাকতে হবে? 2 0 2 6। 0 2 6। তাহলে রেজাল্টটা কত আসা উচিত?
গেস করো দেখি। গেস করো। হ্যাঁ, এরা বলতো লাস্টে 2 রাখলে কয়টা হবে, কয়টা জোড় সংখ্যা হবে? একই রকম না বলো তো, চিন্তা করে বলো। লাস্টে 2 রাখলে কি 18টাই হবে না? জি ভাইয়া। লাস্টে 6 রাখলেও কয়টা হবে বলো? 18টাই। 18টাই। কিন্তু লাস্টে 0 রাখলে কি হবে বলো তো? এই জিনিসটা জানতে চাই। লাস্টে 0, তাহলে কি আর ফার্স্টে 0 আসতে পারবে? না ভাইয়া। না ভাইয়া। তখন তখন 24ই হবে, মানে 24ই হবে। মানে লাস্টে 0 বিবেচনা করলে বাকি 4টা অঙ্ক নিয়ে সংখ্যা গঠনের উপায় ফ্যাক্টোরিয়াল 4, মানে 24 এতটুকু। তাহলে বলো তো উত্তর কত? 2 রেখে 18, 6 রেখে 18, 0 রেখে 24, উত্তর কত হবে? 60 হবে অ্যান্সার, 60। এরা এইচডব্লিউ গুলো বলে দিচ্ছে 5 এর 2, 3 তো করবাই, তার সাথে 13 নাম্বার করবা যেটা কিনা এটার সাথে মিল আছে। 5 এর 2, 3 এবং 13 নাম্বার। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। সো আমাকে একটু বলো, যারা সবগুলো অঙ্ক করছো এই প্রথম পেজে সবগুলো ম্যাথ শেষ হয়ে গেছে কি আমাকে একটু জানাও। আমরা আজকে চ্যাপ্টার শেষ করব, 5.2 করবো ইনশাআল্লাহ। আমাকে বলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 সব করা হয়েছে তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। আচ্ছা, পরবর্তী ম্যাথ চলে যাচ্ছে। 12, 13 নাম্বার বাড়ির কাজ দিচ্ছি, সরি 13 বলছি আমি, দুঃখিত ভুল বলছি, 13 আমি করাই দিচ্ছি। 14 নাম্বারটা 14 নাম্বারটা কাজ দিছি, 15, 16, 17, 18 করায় ফেলছি। 19 নাম্বার পারবা তোমরা, 19 নাম্বারও এইচডব্লিউ দিব আছে। আর যে অঙ্কগুলো বাকি আছে সেটা হলো মোস্ট রেয়ারলি 20 থেকে 22, তারপরে হচ্ছে 24 নাম্বার, 20 থেকে 24 মানে 23 তো করি, 20 থেকে 24, 25 নাম্বারটা মনে হয় একই অঙ্ক ছিল, 10 আর এটা 26 নাম্বার। ওকে, সো আসো আমরা একটা একটা করে এগুলো করে নিই। ভেরা, তোমাদের হয়তো মনে আছে আমি তোমাদের ফর্মুলার শিটটা একটু দিছিলাম, এই যে এটা তো তাকাও। পুনর্বিন্যাস সংখ্যা, সবাই ভালো করে একটু বুঝছো। পুনর্বিন্যাস, পুনর্বিন্যাস মানে হলো, এতদিন তো আমরা বিন্যাস করছি, পুনর্বিন্যাস হলো রিঅ্যারেঞ্জ, মানে যেটা আমি, মানে যে সংখ্যাটা আমার ছিল সেইটা আর হইলে হবে না। আমি একটা উদাহরণ দিই তাহলে মনে হয় বুঝতে পারবা। আমি আগে এটা একটু মুছে দিচ্ছি। এটা হবে 14 ভাইয়া, 14 এবং 19, এটা আজকের কাজ, বাকিগুলো আমি করে দিব। হ্যাঁ, আমাকে বলবা সাপোজ 123, এটা হলো 3 অঙ্কের একটা সংখ্যা, এইটা দিয়ে কয়টা সংখ্যা গঠন করা যায়? 123 দিয়ে 3 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল, 132, 213, 231, 312, 321, 6টা। বলবা কয়টা নতুন সংখ্যা গঠন করা যায়? 5টা। 5টা। 123 থেকে 123 একটা নিজে হয়েছে না? আমি যদি তোমাকে বলি যে 123 এর অঙ্কগুলা নিয়ে সংখ্যা গঠনের উপায় বা বিন্যাসের উপায় 3 ফ্যাক্টোরিয়াল, কিন্তু যদি বলি 123 নিয়ে মানে সংখ্যা গঠনের পুনর্বিন্যাসের উপায় কত, তখন তুমি বলবা 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, কারণ একটা তো নিজের হয় তাই না? ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের প্রত্যেকে আমার কথা কি বুঝছো? এই কারণে আমি ফর্মুলা শিটে লিখে দিচ্ছি পুনর্বিন্যাস মানে হচ্ছে মোট বিন্যাস সংখ্যা মাইনাস 1। দেখে নাও এরা, আজকে নতুন আমরা এই 3টা সূত্র তো করবোই, 1 থেকে 6 পর্যন্ত করে ফেলছি, 7, 8, 9 করবো, সেটা একটা 10 নাম্বার আছে আমি অ্যাড করে দিই। পুনর্বিন্যাস সংখ্যা মানে হচ্ছে মোট বিন্যাস সংখ্যা মাইনাস 1। সবার কি মনে থাকবে ক্লাসের সবার? মোট বিন্যাস সংখ্যা বিয়োগ 1, মানে যে সংখ্যাটা হয়েছে ওইটা আর হওয়া যাবে না।
তো 23 নাম্বারটা প্রথমে করতেছি। 23 নাম্বারে কি বলছে ভালো করে শুনো। 23 নাম্বারে বলা হয়েছে পারমুটেশন। পারমুটেশন শব্দটি স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কত রকম ভাবে পুনরায় শাসন। বলতো ভাইরা পারমুটেশন শব্দটিতে মোট কয়টা অক্ষর আছে? গণ। পারমুটেশন শব্দটিতে মোট 11টি অক্ষর আছে। আর এটা একটা রেয়ার ওয়ার্ড, খেয়াল করে দেখো এর মধ্যে 5টাই ভাওয়েল আছে। দেখো এ ই আই ও ইউ সব আছে, দেখতে পাচ্ছ সবাই? যার মধ্যে স্বরবর্ণ 5টি, ব্যঞ্জন বর্ণ 6টি। আর ব্যঞ্জন বর্ণের মধ্যে যারা লক্ষ্য করো, ব্যঞ্জন বর্ণের মধ্যে টি 2টা আছে। ক্লাসের সবাই কি বুঝতেছো? এবার বলছে স্বরবর্ণ তাদের অবস্থান পরিবর্তন করবে না, কত রকম ভাবে বিন্যাস করা যায়। যারা স্বরবর্ণ 5টা যদি তাদের অবস্থান পরিবর্তন না করে, স্বরবর্ণ যে 5টা আছে তারা যদি তাদের অবস্থান পরিবর্তন না করে, তাদের জায়গায় যদি ফিক্স থাকে, যারা কেউ কারো অবস্থানে ফিক্স থাকলে আমরা কি করি? ক্লাসে কে বলতে পারবা? সংখ্যাগুলো বাদ দিয়ে নি। ভেরি গুড। ওই 5টা ভাওয়েল আমি বাদ দিয়ে দিব, মানে তারা তাদের জায়গায় ফিক্স, মানে ই 2 নাম্বার পজিশনে বলছে আমি এই চেয়ারে বসবো, আমরা এখানে কেউ বসা যাবে না। 5 নম্বরে ইউ বসে আছে, 7 নম্বরে এ, 9 নম্বরে আই, আর 10 নম্বরে ও। ওরা বলছে আমরা আমাদের জায়গায় বসে থাকবো, সরব ব্যঞ্জন বর্ণ নড়লে নড়বে, কোনো সমস্যা নেই। তাইলে বলো ব্যঞ্জন বর্ণ আছে 6টা, এর মধ্যে হলো টি 2টা। বলতো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বাকি 6টি ব্যঞ্জন বর্ণকে বিন্যাসের উপায় কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। সবাই কি বুঝি ভাইয়া? 6টা আছে, এর মধ্যে 2টা টি। 360 ভাগ 2, সরি 360 ভাগ 2 না, 720 ভাগ, তো এটা হবে 360। যারা এই অঙ্কটা তো সহজ, এখানে জাস্ট একটা ছোট্ট ওয়ার্ড বলছে যে কত রকম ভাবে পুনর্বিন্যাস করা যায়। তা বলো ভাইয়া, ঘুরাইতে ঘুরাইতে একটা পারমুটেশন নিজে হবে না? ক্লাসের সবাই জি ভাইয়া। তাহলে পুনর্বিন্যাসের উপায় কত হবে? অ্যান্সারটা ক্লাসের কে বলতে পারবে? পুনর্বিন্যাসের 359। 359। এক্সেলেন্ট। ম্যাথটা কি সবাই বুঝছি? ক্লাসের সবাই কি অঙ্কটা বোঝা গেছে? জি ভাইয়া। ফাইন। এইরকম আরেকটা ম্যাথ আছে, তবে সেই ম্যাথটা 3টা অঙ্কের সমস্যা। আমরা সেটা একটু দেখাই দিচ্ছি। সেটা হলো 21 নাম্বার। 21 নাম্বারটা হলো একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে 3টা পার্ট বলা হয়েছে। 3টা পার্টের জন্য 3টা সূত্র লাগে। একটা সূত্র তো মাত্র পড়ছি, সেটা হলো স্বরবর্ণগুলির ভেড়া। ফার্স্টে আমি 2 নাম্বারটা বলছি, ফার্স্টে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, লাস্টে 1 নাম্বারটা করা হয়। প্রশ্নে বলছে ডিরেক্টর শব্দটির অক্ষরগুলা নিয়ে স্বরবর্ণের স্থান পরিবর্তন না করে 2 নাম্বারটার দিকে ফোকাস করো। ডিরেক্টর শব্দটিকে কত রকম ভাবে পুনরায় সাজানো যায়। দেখছো ভেড়া, পুনরায় সাজানো বললে কি বুঝবা? লাস্টে 1 বিয়োগ করতে হবে। সবাই কি বুঝতেছো? তোমাদের পুরো বইতে 2টা অঙ্কেই পুনর্বিন্যাস খালি বলছে, 21 আর 23, আর কোনো অঙ্কে নাই। পরীক্ষায় কিন্তু যে কোনো অঙ্কে পুনর্বিন্যাস দিয়ে দিতে পারে। তো প্রশ্নটা ভালো করে পড়ো, মানে বিন্যাস বলার পরে লাস্টে 1 বিয়োগ করতে হবে কিন্তু যদি পুনর্বিন্যাস বল। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, তাহলে বলো ডিরেক্টর শব্দতে কি আছে, আমি এটা একটু ব্যাখ্যা করি। 21-এর ফার্স্টে হলো 2। প্রথমে আমি 2 দেখাচ্ছি, 2 পরে আগে জেনারেল লেখাটা লিখেন। ডিরেক্টর শব্দটিতে মোট 8টি অক্ষর আছে। ডিরেক্টর শব্দটিতে মোট 8টি অক্ষর আছে, যার মধ্যে
স্বরবর্ণ 3টি, ব্যঞ্জন বর্ণ 5টি, এবং আর হলো 2টা। বলো 2 নাম্বারটা করতেছি, স্বরবর্ণের স্থান পরিবর্তন না করে। ভাইরা সবাই আমাকে অ্যান্সারটা দিয়ে দাও। স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে। বিন্যাস সংখ্যা কত? 5 factorial by 2 factorial 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 60 হয়। বলে ফেলো পুনর্বিন্যাসের সংখ্যা কত? বুঝছি। জি ভাইয়া পুনর্বিন্যাসের সংখ্যা হচ্ছে 59, 59। ওকে, সো এরা আমরা একটা করে ফেললাম। এবারে আমরা কনসেপচুয়াল 2টা জিনিস পড়াবো তোমাদের। ভেড়া 2টা সূত্র মাত্র 2টা অঙ্কের জন্য তোমাকে পড়তে হবে, মানে 21-এর এই 2টা পার্টের জন্য। ভালো করে বুঝছো। হ্যাঁ, ভেড়া প্রথমে হলো স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন করবা না। মানে একটা হলো অবস্থান পরিবর্তন করবা না, তখন কি করি আমরা বলতো? বাদ দিয়ে বিন্যাস করি, তাই না? সবাই কি বুঝতেছো? হ্যাঁ তো আপেক্ষিক মানে হইলো, মানে বিষয়টা হইলো যে আপেক্ষিক অবস্থান মানে হচ্ছে স্থান পরিবর্তন করবে কিন্তু নিজেদের মধ্যে। মানে সাপোজ আমি উদাহরণটা দিই, বা ডিরেক্টর শব্দটা, ডিরেক্টর শব্দে 5টা কনসোনেন্ট আছে আর 3টা ভাওয়েল আছে। আমি যদি বলি স্বরবর্ণ স্থান পরিবর্তন করতে পারবে, তাইলে স্বরবর্ণ বাদ। কিন্তু আমি যদি বলি স্বরবর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন করা, মানে আপেক্ষিক মানে রিলেটিভ। বলতো স্বরবর্ণ কোথায় কোথায় আছে? 2 নম্বরে আছে, 4 নম্বরে আছে আর 7 নম্বরে আছে। তো স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করবে কিন্তু নিজেদের মধ্যে। মানে আই ই এর জায়গায় যেতে পারবে, ও ই এর জায়গায় যেতে পারবে, কিন্তু কনসোনেন্টের জায়গায় যেতে পারবে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া মানে আপেক্ষিক অবস্থান মানে আয়, তুই আমার জায়গায় আয়, আমি তোর জায়গায় যাই। তাহলে স্বরবর্ণ তো আমরা তো সবাই স্বরবর্ণ, তাহলে তো আমাদের অবস্থান পরিবর্তন হইল না। সবাইকে বুঝছো? ক্লাসের সবাই নিজেদের মধ্যে যদি জায়গা পরিবর্তন করতে পারে সেটাকে বলা হয় আপেক্ষিক অবস্থান। স্থান পরিবর্তন করতে পারবে না মানে নড়বেই না, মানে 2 নাম্বারেই আই থাকবে, 4 নাম্বারেই ই থাকবে, 7 নাম্বারেই ও থাকবে। বুঝতেছো ক্লাসের সবাই? হ্যাঁ ভাইয়া ওকে, সো মানে তাইলে আমাকে বলো স্বরবর্ণ 3টা আছে, তাহলে 3 জায়গায় 3টা, 3 ফ্যাক্টোরিয়াল। আর ব্যঞ্জন বর্ণ 5টা আছে, 5 জায়গায় 5টা। দেখো সূত্রটা একটু দেখে নাও। বলতে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা হবে স্বরবর্ণের বিন্যাস সংখ্যা। ব্যাস, খালি স্বরবর্ণ বিন্যাস করলে কি হবে? খালি স্বরবর্ণ বিন্যাস করলে কি বিন্যাস শেষ হবে? এটা কি অংশ বিন্যাস না? হ্যাঁ ভাইয়া ব্যঞ্জন বর্ণ তো করতে হবে, তো ইনটু হলো ব্যঞ্জন বর্ণের বিন্যাস। তো আপেক্ষিক অবস্থান না পরিবর্তন করে বিন্যাস সংখ্যা মনে রাখবা, আলাদা স্বরবর্ণের বিন্যাস ইনটু ব্যঞ্জন বর্ণের বিন্যাস। এটা হলো সরাসরি সূত্র। তোমাদের বইয়ে মাত্র একটা অঙ্ক আছে এমসিকিউ এর জন্য, ভয়াবহ ইম্পর্টেন্ট। এই একটা যে ম্যাথগুলো আছে, যেমন 8 নাম্বার আর 9 নাম্বার সূত্র, সেগুলা এমসিকিউ এ কিন্তু মারাত্মক আসে। একটা কথা আমি আগেই বলে নিই, পরে ভুলে যেতে পারি। সেটা হলো ভেড়া, আমরা আজকে ক্লাসের পরে তোমাদের গ্রুপে 25 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা নিব চ্যাপ্টার 5.1 এর উপরে। কোশ্চেনটা আমি গ্রুপে দিয়ে দিব, তোমরা জাস্ট এইটা অ্যান্সারটা করে 1 এর ক 2 এর খ অ্যান্সারটা করে আমাকে রেজাল্টটা পাঠিয়ে দিবা। এই কোশ্চেনটা আমি করছি, প্রত্যেকটা ওয়ার্ড বা অঙ্ককে আমি চেঞ্জ করে দিচ্ছি, যেন তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা এটা বোঝা যায়। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া আমি বিন্যাস এবং সমাবেশের উপরে শুধু অবজেক্টিভ পরীক্ষাটা নিব। তাইলে আমার মনে হয় যে তুমি যদি রেজাল্ট মিলাইতে পারো, তাহলে তুমি কথাগুলা ঠিক মতো মানে বুঝায় লিখতেই পারবা।
আহামরি কোনো ব্যাপার না। ওকে, তো 8 নাম্বার অঙ্কটা আমি একটু করে দিচ্ছি। তো 8 নাম্বার সরি 8 নাম্বার সূত্রে 21-এর 3 নাম্বার বলতো স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা কত হবে? কে বলতে পারে? কারা বলো। স্বরবর্ণ হইল 3টা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। ব্যঞ্জন বর্ণ 5টা, কিন্তু ব্যঞ্জন বর্ণের মধ্যে কি 2টা আর আছে না? জি ভাইয়া 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 6 গুণ 60, 360। সবাই কি বুঝতে পারছো? আমাকে একটু জানাও ক্লাসের সবাই। ক্লাসের সবাই কি বুঝছো? যারা আমাকে এইখানেও বলছে পুনর্বিন্যাস সংখ্যা বাইর, বলো পুনর্বিন্যাস সংখ্যা কত হবে? পুনর্বিন্যাসের উপায় জানাও। হ্যাঁ, পুনর্বিন্যাস সবসময় এক বিয়োগ হয়। ভাই লাইনটা বুঝছো? স্বরবর্ণ 3টা 3 ফ্যাক্টোরিয়াল, ব্যঞ্জন বর্ণ 5টা 5 ফ্যাক্টোরিয়াল, কিন্তু 2টা আর থাকার কারণে ফ্যাক্টোরিয়াল দিয়ে থাকে। আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা হচ্ছে স্বরবর্ণের বিন্যাস সংখ্যা ইনটু ব্যঞ্জন বর্ণের বিন্যাস সংখ্যা। মনে থাকবে সবার? জি ভাইয়া। সবার ফাইন। এই চ্যাপ্টার সিকিউ গুলো কিরকম আসবে? সিকিউ এ যে কতে আসবে কোন একটা ম্যাথমেটিক্যাল জিনিস, কোনটা জানো? যে আমি 1 আর 2 এর অঙ্কগুলো পড়েছি, 1 আর 2 এর ম্যাথগুলো পড়ছিলাম, এই যে এগুলো হ্যাঁ ভাইয়া। এই টাইপের। ক আর খ আর গ 2টা অঙ্ক দিবে, মানে খ দিবে হইলো 5.1 থেকে আর গ দিবে 5.2, 2টা মিলায় সিকিউ আসে, বুঝছো? জি ভাইয়া। ওকে, আর এরপরে যে সূত্রটা আমরা পড়বো 10 নাম্বার সরি 9 নাম্বার, ভালো করে দেখে নাও। এটা দিয়েও একটা সূত্র, সেটা হলো 21-এর 1 নাম্বার। যারা সবাই ভালো করে সূত্রটা পড়। ক্রমকে ইংরেজিতে বলা হয় হচ্ছে অর্ডার বা সিরিয়াল, অর্ডার বলে বা সিরিয়াল বলে। ক্রম পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা বা সিরিয়াল পরিবর্তন করতে হয়, সেটা হলো মোট বিন্যাস সংখ্যা ডিভাইডেড বাই যাদের ক্রম ঠিক রাখতে হবে তাদের বিন্যাস সংখ্যা। এটা ভাগ করতে হয়। কেন ভাগ করতে হয় সেই ব্যাখ্যাটা আমি অনেকেই এই উদাহরণটা, মানে আমি একটা অক্ষর দিয়ে তোমাকে উদাহরণটা দিই, তাহলে তুমি ভালো মতো বুঝতে পারবে। আমি এটা নিয়ে যখন অনেক আগে থেকে পড়াইতাম, যে চিন্তা করতাম পোলাপানকে আমি উদাহরণটা কিভাবে দিব তাইলে পোলাপান বুঝতে পারবে। তো একটা ওয়ার্ড খুঁজতেছিলাম যার মধ্যে একটা মাত্র কনসোনেন্ট আর 3টা ভাওয়েল আছে। তো অনেক কষ্ট করে খুঁজে পাইছি, তার নাম হইল আইডিয়া। আচ্ছা বল, আইডিয়া শব্দটা কে কত রকম ভাবে বিন্যাস করা যাবে কোনো শর্ত ছাড়া? 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল, ভেরি গুড, 24। মোট বিন্যাস সংখ্যা 24। কিন্তু আমি তোমাকে বললাম তুমি স্বরবর্ণের সিরিয়াল ব্রেক করতে পারবা না। স্বরবর্ণের সিরিয়াল কি বলতো? ফার্স্টে আই আছে, তারপরে ই আছে, তারপরে এ আছে, এগুলাকে ওলটপালট করা যাবে না। দিয়ে তুমি যেখানে খুশি এখানে নাও। স্বরবর্ণের ক্রম বা সিরিয়াল ব্রেক না করে কত রকম ভাবে বিন্যাস করা যায়? স্বরবর্ণের ক্রম বা, হ্যাঁ দেখো 4 রকম হবে, আমি তোমাকে দেখাই দিই, আমার সাথে তোমরা একমত? দেখো স্বরবর্ণের সিরিয়াল ব্রেক করিনি, আই ই এ এই সিরিয়াল ঠিক আছে, ডি যেখানে খুশি সেখানে যেতে পারে, বুঝতেছো? জি ভাইয়া। এখন 4টা হইলো কেন, মানে প্রশ্নটা আসতে পারে 4 হইলো কেন? 4 হইলো কারণ মোট বিন্যাস সংখ্যা হইলো 4 ফ্যাক্টোরিয়াল, আর যাদের ক্রম ঠিক রাখতে হবে, মানে স্বরবর্ণের ক্রম ঠিক রাখতে হবে, তাদের বিন্যাস সংখ্যা কত বলো ভাই? স্বরবর্ণ হইলো 3টা, এদের নিজেদের মধ্যে বিন্যাস তো হওয়ার কথা ছিল, সেটা হইতে পারে নাই, সেটা দিয়ে তুমি ভাগ করে দিবে। 24 ভাগ 6 এই হলো 4, এই হলো 4। আমার কথা কি বুঝতেছো? যাদের ক্রম ঠিক রাখতে হবে
তাদের বিন্যাস সংখ্যাটা তো হয় নাই, এই কারণে তাদের বিন্যাস সংখ্যা দেওয়া তুমি ভাগ করে দিবা মোট বিন্যাস। বুঝতেছো ক্লাসের সবাই? ভাগের ইয়াটা বুঝিনি। মানে আমি তো আগে বললাম যে আইইএ এরা নিজেরা কত রকম ভাবে বিন্যাস হইতে পারতো বলতো? 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল। এটা তো হইতে পারে না, কারণ আমি আইইএ কে কি বলে দিচ্ছি, তোমরা নড়তে পারবে না, তোমরা এই সিরিয়াল ঠিক থাকে। এখন আমাকে বলো এই চারটা আর স্বরবর্ণ যদি নিজেরা ঘুরতো তাহলে নিজেদের মধ্যে বিন্যাস কয়টা হতো? 3 ফ্যাক্টোরিয়াল। গুণ করতা না এটার সাথে? তাহলে তো উত্তরটা 4 ফ্যাক্টোরিয়াল হইতো। উল্টা চিন্তা করো তাহলে বুঝতে পারবা। মানে এরা হইতে পারে নাই এই কারণে ভাগ হয়েছে। বুঝতে পারছো? জি ভাই বুঝছি। ফাইন। তো ভেরা একটা মাত্র অঙ্ক, যেহেতু ফর্মুলাটা ভালো করে বুঝে নাও, আরেকবার দেখাচ্ছি। একটাই অঙ্ক আছে এখানে, সেটা হলো আমার 21-এর 1 নাম্বার। তো বলা হয়েছে ক্রম পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা হচ্ছে মোট বিন্যাস সংখ্যা ডিভাইডেড বাই যাদের ক্রম ঠিক রাখতে হবে তাদের বিন্যাস। তো ম্যাথটা কি বলছে ভালো করে পড়ো। 21-এর 1 নাম্বার। একুশের 1 বলা হয়েছে স্বরবর্ণ গুলার ক্রম পরিবর্তন না করে এই ডাইরেক্টর শব্দটাকে কত রকম ভাবে সাজানো যায়। তো স্বরবর্ণ হলো 3টা আছে। তো ভেরা একটু বলবা যে ক্রম পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা কে কে বলতে পারবা? উপরে হইলো মোট বিন্যাস সংখ্যা আর নিচে হইলো যাদের ক্রম ঠিক রাখতে হবে মানে স্বরবর্ণের তাদের বিন্যাস সংখ্যা। 1 নাম্বার করতেছে স্বরবর্ণের ক্রম পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা হবে মোট বিন্যাস সংখ্যা ডিভাইডেড বাই স্বরবর্ণের বিন্যাস। যাদের ক্রম ঠিক রাখতে হবে সেটা হলো স্বরবর্ণ। কারা বলো ডিরেক্টর শব্দটাকে কত রকম ভাবে সাজানো যায়? ডাইরেক্টর মোট কত রকম ভাবে সাজানো যায় পারবা তো মনে হয়? মোট 8টা অক্ষর আছে ভেরা। 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর স্বরবর্ণ আছে কয়টা ভেরা? 3টা। 3 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3360। সবাই কি বুঝছো? উপরে হলো মোট ফ্যাক্টোরিয়াল মানে মোট বিন্যাস, আর নিচে স্বরবর্ণ 3টা আছে, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তো স্বরবর্ণের ক্রম পরিবর্তন না করে এত উপায় করা যাবে, বলতো পুনর্বিন্যাসের উপায় কত হবে? 1 বিয়োগ করতে হবে। 1 বিয়োগ করতে হবে। এরা এই যে দুইটা ম্যাথ দেখতেছো বইয়ে একটা মাত্র অঙ্ক আছে, দুঃখজনক, কিন্তু পরীক্ষায় এমসিকিউ হিসেবে কিন্তু আসে। আমি মার্ক করে দিলাম, তোমরা ভালো করে পড়ি। আমাদের অনেকটা সময় লেগে গেল শুধু একটা অঙ্ক করতে, কারণ এখানে আমি 3টা ফর্মুলা তোমাকে বুঝাইছি। 3359। তো এখানে কিন্তু এটা সৃজনশীল প্রশ্ন হিসেবে এইটাই আসতে পারে। বুঝতে পারছো? মানে এটা ক খ গ আছে, দেখা গেল যে এইটাই পুরোটা সৃজনশীল প্রশ্ন হিসেবে আসতে পারে। তো আমাদের 9টা সূত্রই হয়ে গেছে, একটা সূত্র বাকি আছে, সেটা আমি অঙ্ক করব। তার আগে এখানে দেখো দুটো অঙ্ক বাকি আছে, সেটা শেষ করে নিই। সেটা হচ্ছে ভেরা 23 নাম্বার, সরি 20 নাম্বার। আমাদের বাকি আছে 20, সরি 24 আর হইলো লাস্টে বাকি আছে 31 নাম্বার। তো বলছে 2 জন কলা বিভাগের ছাত্রকে, কলা বিভাগ মানে আর্টস আর কি, ফাইন আর্ট বলে, আর্টস এর স্টুডেন্টকে পাশাপাশি না বসায় 5 জন সায়েন্সের আর 5 জন আর্টস এর স্টুডেন্টকে একটা গোল টেবিলে কত রকম ভাবে বসানো যেতে পারে। ফাইন। ভেরা তোমরা আমাকে একটু বলো যে একটা গোল টেবিলে 10টা সিট আছে, হ্যাঁ আমি তোমাদের একটু চিত্র এঁকে বুঝাই। মুছে দিলাম। সাপোজ এটা একটা গোল টেবিল, হ্যাঁ আঁকতে হবে না চিত্র, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। 10টা চেয়ার আছে, 1 2 3 4 5 6
7, 8, 9, 10। এখন 5 জন আর্টসের স্টুডেন্ট আর 5 জন কমার্সের স্টুডেন্ট। এখন আর্টসের স্টুডেন্ট যারা, তারা হলো দেখাদেখি করে। তো আমি চেষ্টা করব যে তারা যেন পাশাপাশি না বসে। তোমাদের তো আসলে অনেকেই মনে হয় ঈদ শুরু হয়ে গেছে, জন্য আজকে উপস্থিতি 10 to 0 হয়ে গেছে। যাই হোক, সমস্যা নাই। মানে ক্লাস অনেকেই করে না, রেকর্ডিং ক্লাস করে দেখে নেয়, এরকম মেন্টালিটি অনেকেই আছে। টাকা করুক গা, মানে ওদের বকাবকি দেওয়া আমি বন্ধ করে দিচ্ছি, কারণ মানে এভাবে আসলে লাভ নাই, জোর করে কাউকে পড়ানো যায় না। তো আর্টসের স্টুডেন্টদেরকে পাশাপাশি বসানো যাবে না। তো আমি করব কি, আর্টসের একজনকে বলবো তুই এখানে বয়, একটা সিটে বসাই দিবি। তারপর কি করব, পাশাপাশি যদি না বসে তাহলে এক আসন পর পর আমি আর্টসের স্টুডেন্ট বসাবো। একজনকে যে ফিক্স করছি সে বাদ হয়ে যাবে না? ফিক্স করলে বাদ হয়ে যায়। এখন তুমি আমাকে বলো যে এক আসন পর পর আর্টসের স্টুডেন্ট আছে, 4 জন আর্টসের স্টুডেন্ট 4টা সিটে কত রকম ভাবে বসতে পারে? 4 জন 4টা সিটে 4 ফ্যাক্টোরিয়াল আকারে বসতে পারে। আর বলো সিট বাকি থাকে কয়টা? সিট বাকি থাকে কয়টা? 5টা। 5টা। 1 2 3 4 5। 1 2 3 4 5। একজন ফিক্স করছি বাদ, তাহলে 4টা আছে 4 ফ্যাক্টোরিয়াল, আর বাকি 5টায় 5 জন সায়েন্স বসবে। 5টায় 5 জন সায়েন্স। বিন্যাসের উপায় কত হবে? 5 ফ্যাক্টোরিয়াল, 5 জায়গায় 5 জন। প্রথমে একজন আর্টস স্টুডেন্টকে ফিক্স না করলে আমি কেমনে গোল টেবিল শুরু করব আমাকে বলো। এই কারণে একজনকে ফার্স্টে ফিক্স করতে হবে। তোমরা সবাই মনে রাখবা, বৃত্তাকার বিন্যাসের ক্ষেত্রে একজনকে ফিক্স রাখতে হয়, মনে থাকবে। না হলে তুমি কাউন্টিংটা হারায় যাবে তো তোমার। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ভাই আমি কোনো রেসপন্স পাচ্ছি না। মানে তুমি এলোমেলো ভাবে যদি তুমি এখানে বসাইলা, মানে কেমনে তুমি এটাতে কি করবা? মানে আগে তো তোমাকে একটা চেয়ারে একজনকে বসাইতে হবে, তার রেসপেক্টে আমি বসাবো যে আচ্ছা তাহলে একটা পর পর এইভাবে বসাবো, না হলে বসানোটা স্টার্টই করতে পারবো না। সরল রেখার ক্ষেত্রে কিন্তু সরল রেখার ক্ষেত্রে কিন্তু এটার দরকার নাই, কারণ এইটাই ফার্স্ট। কিন্তু বৃত্তাকারের ক্ষেত্রে ফার্স্ট কে ডিফাইন করে দিতে হবে না? ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা বুঝো নাই, তাই তো? আর্টস এর 5 জন স্টুডেন্ট আছে, একটা স্টুডেন্টকে এখানে বসাই দিছি তুই পয়, তাহলে ও বাদ। আর্টস এর আছে 4 জন, একটা সিট পর পর 4 জায়গায় 4 জনকে বসাইছি, 4 ফ্যাক্টোরিয়াল, 4 জায়গায় 4 জন। আর বাকি যে গ্যাপে গ্যাপে 5টা আছে, ওই 5 জায়গায় 5 জন সায়েন্সের স্টুডেন্ট বসাবো। বুঝা যাচ্ছে? না বললে বুঝো, মানে না বুঝলে আবার বলো, আমি আবার বুঝতে। না ভাই বুঝছি। ফাইন। তো 20 নম্বরে বলা হচ্ছে গোল টেবিলের একটি আসনে একজন কলা বিভাগের ছাত্রকে স্থির বিবেচনা করে একটি আসন পরপর পরবর্তী 4টি আসনে 4 জন কলা বিভাগের ছাত্রকে বিন্যাসের উপায় কত হবে? ফোর ফ্যাক্টোরিয়াল 24। তাহলে বলো এগুলাতে আর্টস স্টুডেন্টরা বসে গেছে, তাহলে অবশিষ্ট আছে আর 5টা। একটা তো স্থির আর 4টা বসছে, অবশিষ্ট 5টি আসনে 5 জন বিজ্ঞান বিভাগের ছাত্রকে
বিন্যাসের উপায় কত হবে? 5 ফ্যাক্টোরিয়াল 120। তাহলে বলো আমাকে, খালি আর্টস বসলে কি বিন্যাস হবে? আর্টস আর সায়েন্স এরা হলো অংশ বিন্যাস। তাহলে বলো বিন্যাসের মোট উপায় কত হবে? আমরা জানি মোট বিন্যাস সংখ্যা হচ্ছে অংশ বিন্যাসের গুণফল। আই থিংক ক্লাসের সবাই বুঝতে পারছো। ক্লাসের সবাই অঙ্কটা কি বুঝছো? জি ভাইয়া। চিত্র আঁকতে হবে না ভাইয়া, আমি আগেই বলতেছি চিত্র আঁকতে হবে না, তোমাকে লেখাই লিখতে হবে। তো আমাদের এটাও হয়ে গেল, একটা সূত্র আমাদের বাকি আছে। আচ্ছা একটা অঙ্ক আমি মুখে বুঝাই দিই, করতে এটা অনেকটা সময় লাগে। তোমরা বুঝতেছো যে আমরা 5টা ক্লাস ধরে এটা করতেছি এই চ্যাপ্টারটা, কারণ আমি খুঁটিনাটি সহ সবগুলো অঙ্ক পড়াইতে চাই, সব ব্যাচেই তাই। তো এবার আমাকে একটু বলো যে ভেড়া 24 নাম্বার অঙ্কটা আমরা মুখে মুখে সমাধান করি আসো। হ্যাঁ, প্রশ্নে বলছে যে এই অঙ্কগুলা দিয়ে 3 অঙ্কের চেয়ে বেশি না, 0, 5, 6, 7, 8, 9 ছয়টা অঙ্ক আছে, 3 অঙ্কের চেয়ে বেশি না এমন কতগুলা সংখ্যা গঠন করা যাবে। 3 অঙ্কের বেশি না মানে কি বলতে? আমি মুখে মুখে বলি, 1 অঙ্কের হইতে পারে, 2 অঙ্কের হইতে পারে, 3 অঙ্কের হইতে পারে, এর বেশি না। বুঝতেছো ক্লাসের সবাই? এবার বলো 1 অঙ্কের কয়টা সংখ্যা হবে? 1 অঙ্কের কয়টা সংখ্যা হবে ভেড়া? খুবই সহজ। ভাই একটা কোশ্চেন ছিল আগের ম্যাথ থেকে। হ্যাঁ 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 বলো ভাই, বলো। হ্যাঁ শুনতেছি আমি। ভাই এখানে তো ফার্স্টে যে সিটটাতে বসাইছি ওটার পাশের সিটে যদি এরপর আমি বসাই ওটা তো আবার যোগ হবে না? ফার্স্টে ভাই যেই সিটে এটাকে ফিক্স করছি হ্যাঁ 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 হ্যাঁ, পাশের সিটে তার যদি পাশে আমরা তো ফিক্স করি তাহলে তো না, তার পাশেরটা এর ফিক্স কেন করব? কারণ আমি তো, আমাকে বলছে খেয়াল রাখতে যে সায়েন্স আর আর্টস যেন পরপর পাশাপাশি না বসে, মানে আর্টস এর স্টুডেন্ট যেন পাশাপাশি না বসে, এটা বলে দিচ্ছে। বুঝছো? তাহলে সায়েন্সের যে কোনো স্টুডেন্ট এখানে থাকলেই তো হবে, তাই না? ও তাহলে আচ্ছা ফিক্স করার কিছু তো নাই। ওকে ঠিক আছে। তো এবার আমাকে বলো যে এখানে টোটাল অঙ্ক আছে 6টা, 1 অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যাবে বলো তো ভাইয়া? ভাইয়া 1 অঙ্কের শূন্য কি কোনো সংখ্যা? না ভাইয়া। মানে তো 1 অঙ্কের সংখ্যা হবে হচ্ছে 5টা, মানে 5p1 দ্যাট ইজ 5। মানে তোমার একটাই অঙ্ক বসানোর সুযোগ আছে, তুমি 5 বসাইতে পারবা, 6 বসাইতে পারবা, 7 বসাইতে পারবা, 8 বসাইতে পারবা, 9 বসাইতে পারবা, শূন্য বসাইতে পারবা না। কারণ শূন্য বসানো আর না বসানো একই কথা। বুঝতেছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। বলতো 2 অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যাবে? দেখি তোমাদের আন্দাজ দেখি। যারা 6টা অঙ্ক আছে, 2টা অঙ্ক নিয়ে সংখ্যা গঠনের উপায় কি? 6p2 হয় না? 6টা অঙ্ক আছে, তুমি 2 অঙ্কের সংখ্যা গঠন করবা, তাহলে কি 6p2 হয়? এটাই কি অ্যান্সার হবে? উত্তর হচ্ছে না। ফার্স্টে যদি শূন্য হয় তাহলে কি 2 অঙ্কের হয়? হবে। তাহলে ফার্স্টে শূন্য বিবেচনা করলে বাকি থাকে আর 5টা, তাহলে কতগুলা বাদ যাবে বলো তো ভাইয়া? 5p1 বাদ যাবে, 30 থেকে ই গেলে 5 গেলে হয় 25। 5p1 কেন বাদ গেল ভাইয়ারা? আবার বলি, এখানে খেয়াল করো, নরমালি 6টা থেকে 2টা 6p2, কিন্তু ফার্স্টে শূন্য রাখলে বাকি আর 5টা থেকে যে একটা এখানে বসবে সেই 5p1 হবে না, এটা 1 অঙ্কের হয়ে যাচ্ছে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের জি ভাইয়া। প্রত্যেকটা স্টুডেন্ট? নেক্সট 3 অঙ্কের সংখ্যা গঠনের উপায়। 3 অঙ্কের সংখ্যা দেখি, তোমরা বলো দেখি, আমাকে মনে হয় তোমরা বলতে পারবা। প্রথমে কি হবে? 6p3 6টা থেকে 3 6p3 বিয়োগ হবে কত?
ফার্স্টে যদি 0 রাখো বাকি 5p2 হবে। না ভাইয়া 6p3 কত হয় দেখো তো, 6 × 5 × 4 120, 5p2 20, 100 হয় না? তাহলে বলো মোট সংখ্যা গঠনের উপায় কত? 130। আমি কি বুঝাতে পারছি? 3 অঙ্কের বেশি না এমন সংখ্যা গঠন করতে বলছে, তাহলে 1 অঙ্কের 2 অঙ্কের আর 3 অঙ্কের কতগুলো সংখ্যা হয় সেগুলা বের করে যোগ করে দিচ্ছি। লেখাটা কি গুছায় লিখতে পারবা ক্লাসের সবাই? আচ্ছা ভাই, এগুলোর ক্ষেত্রে মানে যখন ভাই 2 অঙ্কেরটা যখন বের করব তখন যদি সামনে শূন্য দেই তাহলে ভাই ওটা 1 অঙ্কের হবে, তাহলে ভাই 1 অঙ্কের সংখ্যার সাথে ওটা অ্যাড হওয়ার কথা না? 1 অঙ্কের সংখ্যা তো আমি ওইগুলো তো আসছি, আমাকে বলো 5 আর 05 একই কথা না? হ্যাঁ ভাইয়া। খালি 5 আর 05 একই তো কথা, তো ওইটা তো আর অ্যাড হওয়ার কিছু নেই, বুঝছো? হ্যাঁ ভাইয়া, মানে ওইগুলো তো আমি আগেই বের করে ফেলছি। ওকে, তাহলে ভাইয়ারা লাস্ট সূত্র তোমরা একটু শোনো। এই যে এইখানে 9টা সূত্র আছে না, তোমরা ভাইয়ারা 10 নাম্বার সূত্র হিসেবে লিখে রাখবা তোমাদের। তোমরা নোট করো তো খাতায় এগুলো সুন্দর করে, এই যে এটা কিন্তু স্টুডেন্টরা নোট করছে, এটা নোট খাতাটাই, তো আমি সেইটা তোমাদের দিছি, তোমরা নিজেরা কিন্তু নোট করো, সেখানে 9 এর পরে 10 নাম্বার সূত্রটা লেখ। আমি এখন বলে দিচ্ছি সেটা। দশ নাম্বার ফর্মুলা এটা, হ্যাঁ এটা কিন্তু ফর্মুলা, অঙ্ক না। ভেড়া এর আগে তোমাদের এই সূত্রটা পড়াইছি কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে। n সংখ্যক ভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস যে কোনো সংখ্যক বার, এর আগে আমরা বলছিলাম একবার, যে কোনো সংখ্যক বার নিয়ে বিন্যাসের উপায় হচ্ছে n টু দি পাওয়ার r। এই রুলের ম্যাথ আছে 3টা তোমাদের বই, সেটা হলো 23 না 22, তারপরে হচ্ছে 27 আর লাস্টেরটা মনে হয় মোস্টারডি 33। তো আমি 22 আর 33 করাই দিব, তোমরা 27 নাম্বারটা করবা বাসায়। কোনোটা যদি না পারো আমাকে জানাবা, আমি অবশ্যই করাই দিব। যে হোমওয়ার্ক 4টা দিছি, হোমওয়ার্ক গুলো একটু অবশ্যই করো। এবার এটা একটু বোঝো কেন, হ্যাঁ তোমরা কি আমাকে বলতে পারবা 1 2 3 4 এই 4টা অঙ্ক দিয়ে 2 অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যায়? যদি আমি সংখ্যাগুলি একবার ইউজ করি তাহলে হবে, দেখো 12 13 14 23 24 34, উল্টা 21 31 41 32 42 43। 12টা হইলো। 12টা কেন হইলো জানো? 4p2 মানে 12। এর আগে এটা পড়ছি না, n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস একবার করে নিলে বিন্যাসের উপায় কত হয়? একবার করে যদি না, npr মনে আছে ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা এখন আমাকে বলো, আমি বলি যে ভাইয়া এগুলো বুফে সিস্টেম, মানে 1 অনেকগুলো আছে, 2 অনেকগুলো আছে, 3 অনেকগুলো আছে, 4 অনেকগুলো আছে। এখন তুমি দুইটাই নিবা, 4টা থেকে দুইটাই নিবা, কিন্তু মানে চাইলে তুমি 1 অঙ্ক 2বার নিতে পারো। আমি তোমাকে যদি অপশন দিই যে তুমি 1 অঙ্ক চাইলে 2বার নিতে পারো, দুইটাই অঙ্ক নিবা, তাইলে কয়টা সংখ্যা গঠন করা যাবে? এই 12টা তো হবেই, নতুন 4টা যোগ হবে, সেটা কি বুঝতে পারো? এই 12টা তো হবেই, তার সাথে এই 4টা যোগ হবে। 1 চাইলে তুমি 2বার নিতে পারো, 2ও চাইলে 2বার নিতে পারো, 3ও চাইলে 2বার নিতে পারো, 4ও চাইলে 2বার নিতে পারো। তাহলে বলো তো 4টা থেকে আমি 2টা নিয়ে কয়টা সংখ্যা গঠন করছি? 4টা সংখ্যা থেকে অঙ্ক থেকে আমি 2টা অঙ্ক নিয়ে কয়টা সংখ্যা গঠন করতে পারছি বলো? 16টা। 12 আর 4 হইল 16, তাহলে বিন্যাসের উপায় হবে 4 স্কয়ার। এরা তোমরা মনে রাখবা এই ওয়ার্ডটা হলো ভাইটাল, মানে আমি যদি একবার করে নেই তাহলে হবে এমপিআর,
আর যদি একাধিকবার নিতে পারি তাহলে হবে n টু দি পাওয়ার r। মনে থাকবে সবার ক্লাসে? একই অঙ্ক যদি আমি একাধিকবার নিতে পারি তাহলে n টু দি পাওয়ার r হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? সবাই কি কথা বুঝতে পারতেছো আমার? আমি রেসপন্স পাচ্ছি না। জি ভাইয়া। ফাইন। সো এবার যারা একটা দুইটা ম্যাথ আছে আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের। চ্যাপ্টার প্রায় শেষ হয়ে গেছে আমাদের। বলা হয়েছে যে একটি তালার, আমি 31-এর 2 নাম্বারটা করে দিচ্ছি। একটি তালার 3টি রিং এর প্রত্যেকটাতে হুবহু একই কিতা, 31-এর একই 3টি রিং এর প্রত্যেকটিতে 10টি করে অক্ষর মুদ্রিত আছে। 3 অক্ষরের কেবল একটা কোডের জন্য তালাটি খোলা যায়। কতগুলা বিন্যাসের জন্য তালাটি খোলা যাবে? সোজা একটা প্রশ্ন। ভাইরা ছোটবেলায় কি এই ব্রিফকেস গুলা দেখছো যে 3টা এরকম রিং থাকে, ঘুরায় ঘুরায় একটা কোড দিয়ে খুলতে হয়? মনে আছে কিছু? আচ্ছা, এখন সাপোজ আমি তোমাকে বললাম যে এখানে 10টা অঙ্ক আছে। যারা বলবা 10টা অঙ্ক দিয়ে কয়টা কোড করা যেতে পারে? 3টা রিং। আমি তোমাদের বুঝাই। সবচেয়ে ছোট অঙ্কটা হলো 000। আর বলো তো সবচেয়ে বড় অঙ্কটা কি? 999। তাহলে 000 থেকে 999, মোট কি 1000টা হলো না বিন্যাস? কেন 1000টা হলো জানো? কেন 1000টা হলো? কারণ অঙ্ক আছে কয়টা টোটাল বলো? 10টা। 10টা অঙ্ক আছে, 10টা। 0 1 2 3 4 5 6 7 8 9, 10টা। আর রিং কয়টা বলো? 3টা। 3টা। তাহলে বলো এখানে কি একই অঙ্ক একাধিকবার বসতে পারে না? 9 9 9 7 7 8 হ্যাঁ বসতে পারে না? এই কারণে সূত্র হবে 10 কিউব। 10 কিউবে কত হয় ভাইয়া? 1000। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? ফাইন। সো লেখার স্টাইলটা একটু দেখো। 33-এর 2 করাই দিচ্ছি, এক তো করতেই পারবা। 33-এর 2, একটি তালার 3টি রিং এ, একটি তালার 3টি রিং এর প্রত্যেকটিতে 10টি করে অক্ষর মুদ্রিত, মানে প্রিন্ট করা আছে। তাহলে বলো তালার মোট বিন্যাস সংখ্যা কত? তালার মোট বিন্যাস সংখ্যা 10 কিউব মানে 1000। এর মধ্যে একটা মাত্র কোডে তালাটা খুলে। সাপোজ তুমি দিছো 786, এই কোডটাতে তোমার খুলে। তাহলে বলো তো তালাটা খোলে না এমন বিন্যাস সংখ্যা কয়টা? একটি মাত্র বিন্যাসের জন্য তালাটি খোলা যায়। খোলা যায়। সুতরাং তালাটি খোলা যায় না এমন বিন্যাস সংখ্যা কত হবে ভাইরা? 1000 থেকে 1 বাদ দিতে হবে না? 999। এক্সেলেন্ট। তালাটি খোলা যায় না এরূপ বিন্যাস সংখ্যা হবে 1000 - 1, 999। ভাইরা মনে রাখবা এই n টু দি পাওয়ার r এর সূত্রটা তখনই হয় যখন মানে এক জিনিস একাধিকবার হতে পারে। এখানে কিন্তু বলো তো কোডে একই সংখ্যা তুমি দুবার লিখতে পারো না ঘুরায় ঘুরায়? তো একই রকম 27 নাম্বার ম্যাথটা আছে। সো আমি তোমাদের 22 নাম্বারটা দিয়ে চ্যাপ্টারটা শেষ করব। দেখো 22 নাম্বার ম্যাথটা পড়ো। এক লাইনের অঙ্ক, কিন্তু এটা একটু বুঝতে হবে তোমাদের। 22 নম্বরে বলা হয়েছে একটা প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী আছে আর 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হয়। কত উপায়ে ভোট দেওয়া যায়? মানে বিষয়টা হলো যারা সাপোজ ধরো একটা নির্বাচন করতেছি, নির্বাচনে ভোটে দাঁড়াইছি হচ্ছে আমরা 3 জন, আমি, সাব্বির ভাই আর রাকিব। ঠিক আছে, 3 জন ভোটে দাঁড়াইছি।
এই যে আমরা হইলাম এই 3 জন, আর তোমাদের ক্লাসে যে 5 জন আছো তারা ধরো যে ভোটার, তারা হইলো আমাকে নির্বাচন মানে আমাদের নির্বাচনটা করবা আর কি, যে কোনো একজনকে নির্বাচিত করবে। এখন আমাকে বলো, আমি এমন হইতে পারে না যে আমি সব ভোট পাইয়া গেছি, হইতে পারে না? ক্লাসের সবাই বাকিরা কোনো ভোটই পাইলো না, আমি সব ভোট পাইছি, তার মানে এটা একাধিকবার হইতে পারে। তাহলে আমাকে একটু বলো যে এটা সাপোজ হচ্ছে সামির, তো সামির কত রকম ভোট দিতে পারে বলো তো? আমাকে দিতে পারে 3 রকম, তাহলে এরকম প্রত্যেকে কয় রকম ভোট দিতে পারে বলো? 3 রকম। 5 জনই 3 রকম ভোট দিতে পারে, তাহলে বিন্যাসের মোট উপায় 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, মানে 5টা 3 গুণ হবে কিনা আমাকে বলো। মানে তুমি ভোট দিলে তো আর ভোট শেষ হইলো না, তুমি হলো একটা অংশ, তাহলে প্রত্যেকটা অংশ বিন্যাস গুণ করলে আমি কি মোট বিন্যাস পাবো না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, সো এটা হলো 22 নম্বর। প্রফেসর পদে হ্যাঁ 3 জন প্রার্থী এবং 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হয়। ভোট প্রদানের মোট উপায় কত হবে? k to the power 5, 243। এরা অনেকে কনফিউজড হয়ে যায়, হ্যাঁ অনেকে কনফিউজ কেমন হয়, হ্যাঁ 3 to the power 5 হবে নাকি 5 কিউব হবে, আমার কাছে গন্ডগোল লাগছে। তোমাদের আমি একটা কথা বলে দিই, যেটা একাধিকবার হইতে পারবে সেটা সবসময় নিচে থাকবে। মানে বলো, আমি কি একাধিক ভোট পাইতে পারি না? এখন আমি কি, আমি হলাম 3 জনের মধ্যে একজন, তাই না? আমি হলাম প্রার্থী, তুমি কি 2টা ভোট দিতে পারবা? মানে যারা ভোটার তারা কি 2টা ভোট দিতে পারবে? ভাইয়া নো, তাহলে এটা থাকবে পাওয়ারে। মনে রাখবা, যেটা নিচে থাকবে সেটা হলো একাধিক হইতে পারে, আর যেটা পাওয়ারে থাকে সেটা একাধিকবার হইতে পারে না। তালার রিং এর ক্ষেত্রেও ব্যাপারটা তাই, মানে এটাই অ্যান্সার। হ্যাঁ অঙ্ক হয়ে গেছে। তালার রিং এর ক্ষেত্রে আমাকে বলো, মানে 10টা অঙ্ক ছিল, রিং হইল এত। এখন বলো, একই রিং এ কি একাধিক অক্ষর হইতে পারে? না, কিন্তু এক এক অক্ষর একাধিক রিং এ হইতে পারে না? 7 7। তাহলে অক্ষর হইল 10, আর যেটা একাধিক হইতে পারে সেটা হলো পাওয়ারে যাবে। মানে যেটা একাধিক হইতে পারে সেটা নিচে যাবে, আর যেটা একাধিক হইতে পারবে না সেটা পাওয়ারে যাবে। কারণ একই রিং এর মধ্যে আমি তো 2টা অক্ষর দিতে পারবো, কিন্তু একই অক্ষর আমি 2 রিং এ দিতে পারবো। বুঝতে পারছো? ক্লাসের সবাই বুঝার একটা টেকনিক বলে দিলাম। ক্লাসের সবাই জি ভাইয়া। এর সাথে 5.1 অবশেষে শেষ হচ্ছে ভাইয়া। 5.1 চ্যাপ্টারটা কম্পারেটিভলি বড়। আচ্ছা 6 to the power 5 একটু একবার বোঝানো যাবে? মানে সামির ভোট দিচ্ছে 3 রকম, তুমি ভোট দিছো 3 রকম, মালিহা ভোট দিচ্ছে 3 রকম, রাহাত ভোট দিচ্ছে 3 রকম। তাহলে প্রত্যেকে 3 রকম করে ভোট দিচ্ছে। ভোট প্রদানের মোট উপায় কি? 5টা 3 গুণ হবে না? জি 3 ভাইয়া। গুণ 3 গুণ 3 গুণ, তাহলে 5টা 3 মানে 3/5। বুঝছো? ভেরা, তোমাদের নেক্সট ক্লাস 19 তারিখ বুধবার চ্যাপ্টার 5.2 দিয়ে স্টার্ট করব। সবাইকে ঈদ মোবারক।